উনি বাইরে ছিল, পরে উনি এখন ওই বাংলাদেশে আপনার গা ওই এয়ারপোর্টে আপনার গা মানে টিকিট বিক্রির সাথে আর কি একটা কাজের সাথে জড়িত ছিল। আমরা খবর পাইছি আপনার একটা দিক থেকে খবর পাইছি, 1টা বাজে খবর পাইছি যে উনি অ্যাক্সিডেন্ট করছে। তখনও জানতাম না যে মেট্রো রেলের স্প্রিং ওনার উপরে পড়ছে। আমার কথা হচ্ছে যে আসলে আমরা এই কোন রাষ্ট্রে বসবাস করতেছি যে এতটাই মনে করেন ওনাদের কোনো দায়িত্ব নাই, যে বাসা থেকে একটা মানুষ সকালবেলা কাজের জন্য বের হইলে মনে করেন সেই মানুষটা ঘরে ফিরতে পারবে কিনা, ঠিক আছে, সেই নিরাপত্তা রাষ্ট্র দিতে পারতেছে না। এখন এমন একটা রাষ্ট্রে আমরা বসবাস করতেছি, তো এই গাফলতিটা কি সরকারি কর্মকর্তা যারা আছে তাদের না? এখন এই যে ছোটো ছোটো দুটা বাচ্চা মনে করেন আপনারা দেখছেন হয়তো, বা ছোটো ছোটো দুটা বাচ্চা, একটা বাচ্চার বয়স 4 বছর, একটা বাচ্চার বয়স 3 বছর। এখন কার এই বাচ্চাগুলোর বাবার দায়িত্বটা কে পালন করতে পারবে? রাষ্ট্র কি পারবে তার বাবার দায়িত্বটা পালন করতে? বলেন। আসলে এখন একটা জিনিস কি যে এই দেশটা হয়ে গেছে মগের মূল্য, ঠিক আছে, যে আজকে আবু কালামের জীবন গেছে, আপনারা 2-1 দিন মনে করেন এটা নিয়ে নিউজ করবেন, বা মনে করেন আমরা সরকারি যারা প্রশাসন আছে তারা মনে করেন আপনাকে একটু এই শোক জানাবে, তারপরে আরেকজন কালামের মতো আরেক কালাম মারা যাবে, এইভাবে এই রাষ্ট্র চলতে থাকবে।